স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আপনারা শুনলেন, একেবারে মাতলা নদীর চর দখল করে অবৈধ নির্মাণ করেছিলেন শওকত মোল্লা। তার বিরুদ্ধে এমনটাই অভিযোগ। আপনাদের মনে থাকবে পরশু এনআইএ অফিসাররা যখন এসেছিলেন জীবনতলায়, প্রথমে তারা শওকত মোল্লার বাড়িতে যান, সেখান থেকে তার ছেলেকে সঙ্গে নিয়ে তারা কিন্তু এই ক্যাফেতে পৌঁছে যান। সেই ক্যাফের ছবি, সেই দিনকার সেই ঘটনার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। দেখুন। রেস্তোরাঁ শওকত মোল্লার ছেলের রেস্তোরাঁ এমনটাই জানা যাচ্ছে, এবং এই সুবিশাল রেস্তোরাঁ নদীর পাড়ে বিরাট রেস্তোরাঁ, কিন্তু সেই রেস্তোরাঁয় কি কোনো রকমভাবে আত্মগোপন করে রয়েছে শওকত মোল্লা, সেটা নিশ্চিত হওয়ার জন্যই তার ছেলেকে নিয়ে এসেছেন এনআইএর আধিকারিকেরা। রিসেপশন সম্পূর্ণ ফাঁকা, পাশে একটি ওয়েটিং রুম রয়েছে, সেটাও সম্পূর্ণ ফাঁকা। আশেপাশে এই যে ডান দিক আর বাঁ দিকের ছবিটা দেখলেই বোঝা যায় যে এই যে গ্রামীণ অঞ্চল, পাশে নদী, সেখানে এত বড় একটি রেস্তোরাঁ, যে রেস্তোরাঁর ভেতরে কোনো ম্যানেজার থেকে আরম্ভ করে কোনো কর্মী কেউ নেই। এই জায়গায় আসলেই বোঝা যাবে একটা ছোট ব্রিজ রয়েছে এবং তারপরে কেউ নেই, এবং তার সাথে সাথে এখানে আশেপাশে কোনো ঘর নেই। যেই কটি ঘর রয়েছে অত্যন্ত ছোট, কিন্তু তারই মাঝে আপনার বাদিকের ছবিটা দেখাতে বলবো, এখানে ছোট ছোট কয়েকটি ঘর দূরে রয়েছে, বাকি পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যন্ত একটি গ্রাম। এবার অভিজিৎকে বলবো দেখানোর জন্য যে রেস্তোরাঁর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সুবিশাল এই রেস্তোরাঁ, এবং এই যে ক্যাফে অরণ্যের কূলে, এই যে ক্যাফে অরণ্যের কূলে পাশে দেখা যাচ্ছে একটি ওয়েটিং রুম রয়েছে, সেটাও ফাঁকা, এবং এই সুবিশাল রেস্তোরাঁতে দেখা যাচ্ছে যে সাজানো গোছানো, কিন্তু কোনো ব্যক্তিই নেই, এমনকি ম্যানেজারেরও খোঁজ পাওয়া যাচ্ছে না, সেই ছবিটাই ধরা পড়ছে।